দাম চাইছিলাম 400। 4 লক্ষ টাকা চাচ্ছিলেন। হ্যাঁ। কেমন ওজন হতে পারে? 12 মণ। 12 মণ হবে না? হয়তো একটু কম হতে পারে সামান্য কিছু। মজুরা নাওয়া দাঁত আছে, বাবা দাঁত। দাঁত না? হ্যাঁ। কেমন বয়স হবে তাও? 10 মনে করে একটা কেবল দুই দাঁত ফাটি বেড়াইছে আর একটা আগলে আছে। বয়স তো বলছি। 2.5 বছর। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে চলে আসলাম লালমনিরহাট জেলার সদর লালমনির উপজেলাত অবস্থিত একেবারে বিখ্যাত বড়বাড়ি হাট। তো বন্ধুরা, এই হাটে একেবারে প্রচুর ছোট বড় এবং মাংসের মোষ বলেন, খামার উপযোগী মোষ বলেন, প্রচুর আমদানি হয়ে থাকে। তো ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে, কেমন দামে বেচা বিক্রি করবেন তারই একটা ধারণা দেব। তো বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা নির্ভয়ে এই বিখ্যাত বড়বাড়ি হাটে আসবেন। আপনার খামারের জন্য হোক, কাটার জন্য হোক, মহিষ সংগ্রহ করবেন। তো বন্ধুরা, এই হাটটি বসে সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার। বুধবার আমদানি বেশি হয়ে থাকে, তুলনামূলক রবিবার কম আমদানি হয়ে থাকে। তো আসেন, একটু কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু দাম দর সম্পর্কে একটা ধারণা দেব। তো আসেন, কথা না বাড়িয়ে একটু আমরা দেখবো। আসেন, আগে বড় মোষগুলো আমরা দেখব, তারপরে ছোট মোষগুলো দেখব। আসেন দর্শক, দেখেন বিশাল সাইজের মোষ। বড় ভাই, এটা কার? আপনার? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দাঁত হইছে ভাই এখনো? না। দাঁত হয় নাই, একেবারে অল্প বয়স তেলে। জি। তো কত দাম চাচ্ছিলেন? 250। 3.5 3.5 লাখ। বেশি চাচ্ছিলেন নাকি? না না হ্যাঁ, বেশি যায়নি। বেচার জন্য কত কেমন ওজন হবে? কত হবে? 12 মণ। কথা বললেন চাচা, 12 মণ হবে। 12 মণ হবে। হ্যাঁ, 12 মণ। কোন অসুবিধা নেই। 12 মণ হবে আপনার? 12 মণ হবে। 12 মণ হবে। হ্যাঁ। তো কেমন দাম বলে? কেমন দাম বলে? দাম বলতেছে 300, আমি 350 চাচ্ছি। 350 চাইছেন। তো বেচা বিক্রি কেমন হলে? এখন কত যে হয় একা আল্লাহ জানে। আল্লাহ জানে না। আপনার বাড়ির না কেনা? বাড়ির। বাড়ি। আচ্ছা, ঠিক আছে। একেবারে দেখেন মোষটা, উনি যেমনটা বলছিল। এই সাইডে একটা আছে, আমরা দেখবো, একটু কথা বলবো। ভাই, এটা আপনার? দুইটাই চাইছিল নাকি? ওই এই দুইটার দাম বললো নাকি? দুইটার দাম বলছে? দুইটার দাম বলছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, আমি একটার দাম মনে করছি। দর্শক, আসলে এই দুইটার দাম বলছিল 3.5 লক্ষ টাকা। একেবারে দেখেন সুবিশাল বিশাল মোষ এই বড়বাড়ি হাটে। এই যে একটা, এই যে একটা। এটাও তো দাঁত হয় নাই ভাই, না? এটা 2 দাঁত। আচ্ছা, ঠিক আছে, এটা হলো 2 দাঁত। দেখেন এই দুইটাতে কত মণ বললেন মাংস হবে? উনি বলছিল 12 মণের কথা বললো। 12 মণের কথা বললো। ঠিক আছে, হবে, 12 মণে হবে। একেবারে দেখেন, একেবারে দেখেন খুব সুন্দর মহিষ। এই দিক থেকে যদি দেখাই, আসলে প্রচুর মহিষ এইদিকে যদি যাওয়া যায়, দেখানো যায়, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন প্রচুর মহিষ আসলে আমদানি হয়ে থাকে এই বড়বাড়ি হাটে। চাচা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। কত দাম চাচ্ছিলেন? চাষি দাম 400 জোড়া। জোড়া। তো আসলে কেমন ওজন হবে? 10 মণ হবে দুটা। দুইটাতে 10 মণ হবে। তো আসলে কেমন দাম বলে বাবা দুইটায়? 270 60 70 বলে, 60 বলে। 80। আপনার টার্গেট কি 90 কাছাকাছি? না না, 300 উপরে। 300 উপরে। আচ্ছা দর্শক, দেখেন এই যে বড়বাড়ি হাটে মহিষ দুইটা 10 মণ হবে। তো ওনার টার্গেট হলো 300 উপরে। তো আসলে শেষ পর্যন্ত কত হলে পারা যাবে? 80 পর্যন্ত দাম বলছে বাবা, এরপর বেশি বলে নেই। 2,80,000। 3 লাখের উপরে লাগবে, যাই হ্যাঁ, হোক। নাকি? 300 উপরে ছাড়া বেচবো না। বড় ভাই দেখি কত? বড় ভাই কোন এলাকা থেকে আসছেন? আমার বাড়ির রানা ভাই। মহিষ কিনবেন? না না না, দেখার জন্য। আচ্ছা, দেখেন আরো দেখবো। এই সাইডে দুইটা দেখা যাচ্ছে বড় সাইজের মহিষ। একেবারে এই চাচা ধরে আছেন, একটু কথা যদি বলি, এই দিক থেকে দেখাবো, এই দিক থেকে যদি দেখাই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ তো রাখছে ভালো এই বাবা। জোড়া কত চাচ্ছিলেন? দাম চাইছিলাম 400। 4 লক্ষ টাকা চাচ্ছিলেন। হ্যাঁ। কেমন ওজন হতে পারে? 12 মণ। 12 মণ হবে না? হয়তো একটু কম হতে পারে সামান্য কিছু। যাই হোক, কেমন দাম উঠছে এ পর্যন্ত? 320। 320। তা আপনার টার্গেট কেমন? আসে না দেখি। দেখি ভাইয়ে দেখতেছিল, একটু দেখবো, কথা বলবো। ভাই কোন এলাকা থেকে আসছেন? ঢাকা ঢাকা। ঢাকা থেকে আসছে ভাইয়ে। দেখি কত পর্যন্ত বলে। কত বলছিল?
শুনিয়াই গেল দেখি 380 380 বলিয়া চলে গেল। আচ্ছা, তো আপনাদের টার্গেট একেবারে 4-এর কাছাকাছি না 4? চাই 4। আচ্ছা ঠিক আছে, দেখেন একেবারে বিশাল বিশাল মহিষ এই বড় বাড়ি হাটে। এই সাইডে দেখা যাচ্ছে সুবিশাল এক জোড়া, একেবারে যদি আপনাদেরকে দেখাই, একেবারে দাঁত কয় দাঁত চাচা? 4 দাঁতের 2 দাঁত। এটা 4 দাঁত, ওটা 2 দাঁত। আচ্ছা ঠিক আছে, তাহলে এখনো ছোট মহিষ আপনারা পালন করার জন্য নিতে পারবেন। দেখেন প্রচুর জায়গা আছে, একেবারে দেখেন এখনো অনেক ছোট মহিষ। আমরা এই সাইডে দুটো আছে, একটু দেখবো, কথা বলবো। বড় ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আসলে লেন্সে বোঝা যায় কিনা, অনেক বড় বড় মহিষ ক্যামেরার। আসলে জোড়া এই আপনার এটা না ওটাও? দুইটাই দুইটাই। তো আসলে জোড়া কেমন দাম চাচ্ছিলেন? 500 5 লক্ষ টাকা। ওজনের একটু ধারণা দেন তো, দুইটাতে কেমন হবে? 16 মন। 16 মন হবে। আপনি আইডিয়া করতেছেন 16 মন হবে। আচ্ছা আমরা আগে একটু দেখি, তারপরে আসলে হয়তো একটু কম হতে পারে সামান্য কিছু। বড় ভাই কোন এলাকা থেকে আসছেন? গাজীপুর গাজীপুর থেকে মহিষ কেনার জন্য এই বড় বাড়িতে চিন্তা ভাবনা করতেছি। চিন্তা ভাবনা করতেছেন? আচ্ছা চিন্তা ভাবনা করেন, দেখি তো আসলে কেমন হলে বিক্রি করা যাবে জোড়া মহিষ দুটা? বলা যাবে 500 হলে বিক্রি করা যাবে। নিচে হবে না? না, কেমন বলে দাম? দাম একটু কম বলে। 4 লাখ বলে না 4 লাখের উপরে 4 বলে? লাখ বলে। 4 লাখ বলে, তাহলে কি 4.5 লাখে বিক্রি করা যাবে? না, ওই রকম দামে কথা হবে না। আর একটু বাড়ায় লাগবে না? আচ্ছা ঠিক আছে, আর একটু বলে বাড়ায় লাগবে। সুবিশাল বিশাল মহিষ, হয়তো ওনারা 16 মন বলছিল, একটু কম হবে। আসলে যদি একটু দেখাইতাম এদিক থেকে। আরো এক জোড়া মহিষ আসলো, আমরা দেখবো। এইদিকে দেখি এক জোড়া আছে, একটু কথা বলবো। এগুলা হলো বেটি মহিষ। বেটি মহিষ এইদিকে দেখাই যদি। আচ্ছা, বড় ভাই এই জোড়া কি আপনার? হ্যাঁ হ্যাঁ এই জোড়া আপনার না? আচ্ছা দেখি একটু কথা বলবো। এদিকে দাম দর বলতেছিল, একটু কথা শেষ হোক, তারপরে আমরা দেখবো। চাচা কোন এলাকা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে। কি মহিষ কেনার জন্য? মহিষ গরু সবকিছু কিনতেছে। কয়টা কিনছেন এ যাবত? এ পর্যন্ত 15টা কিনছি। এদিকে তাকান। 15টা 15টা কিনছেন। এই বড় বাড়ি হাটে আসলে কেমন মনে হয়? বেচা বিক্রি করেন যাবে কেনেন? ভালো। ভালো না? হ্যাঁ, রেটে লাভ হয় ভালো। নিয়ে যাওয়ার পরে? নিয়ে যাওয়া হয়। খামারের জন্য কিনতেছেন না কাটার জন্য? কাটার জন্য আছে, কামানোর জন্য নিচ্ছি। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, আরো দেখি একটু মহিষ দুইটা দেখাই দেই। চট্টগ্রাম থেকে এক চাচা ছিল, উনি বলছিল একেবারে খারাপ না, বড় বাড়ির থেকে নিয়ে একটু ব্যবসা হয়। দেখি এদিকে দাম কেমন চাচ্ছিলেন ভাই? এ জোড়া কত চাচ্ছিলেন? 450। 450। তো কেমন ওজন হবে? ওজনে কথা হওয়ার বাইরে। ধারণা দেওয়া যাবে না একটু আনুমানিক? ধরো 8 মান, 16 মান, 15 মান ধরো। না 15 মণ হবে না, একটু কম হবে। তো আসলে কেমন দাম উঠলো এই পর্যন্ত? 350 উঠছে। 350। তো আপনাদের টার্গেট কি 4-এর কাছাকাছি? কাছাকাছি না 4? কাছাকাছি। কাছাকাছি লাগবে। একেবারে দেখেন, একেবারে অনেক বড় বড় মহিষ। আসলে দেখাই কিভাবে হাটে লোকজন এদিক সেদিক যায়। এই দিকে দেখবো এক জোড়া আসলো, আসলে সবে মাত্র নিয়ে আসছে। আসলে কেমন দাম চায় মহিষ জোড়ার একটু কথা বলবো, দেখি। একেবারে চাচার মহিষ কি আপনার? আপনার কেমন চাচ্ছিলেন দাম চাচা? চাচা সবে মাত্র মনে হয় নিয়ে আসলো মহিষ দুটা। তারপরও চাচা কেমন দাম চাচ্ছিলেন? 450। 450। কেমন ওজন হতে পারে আনুমানিক? আনুমানিক দেহ কত ওজন হবে? 4-এর ভিতরে বেচা বিক্রি? হুম, 4 লাখের ভিতরে উপরে? উপরে। আচ্ছা ঠিক আছে দর্শক। জি জি এই 3.5 3.5। আচ্ছা ঠিক আছে, এরকমটাই টার্গেট। দেখেন আসলে যে দামের একটা ধারণা দেয়, এর থেকে কম হওয়ার সম্ভাবনা এটাই বেশি থাকে। আসলে হাটে অনেক ভাবে। এই দিকে দেখা যাচ্ছে এক জোড়া পালার মহিষ, তো দেখবো, একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। তো আসলে কয় মাস বয়স হবে এই বাচ্চা দুটার? বছর দুঃখ করি। দুধ বলতে একটু মানে ক্লিয়ার বলেন, বয়সটা বলেন। 2 বছর বয়স, 2 বছর। 2 বছর করে হবে। হ্যাঁ। তাহলে দাঁত হয় নাই এখনো? না, দাঁত হয় নাই। তো আসলে কেমন চাচ্ছিলেন দাম? দাম তো আছে তো 250। 250 জোড়া বলে কেমন দাম? কয় 170, 80, তাহলে আপনার 90। টার্গেট কি 2 এর কাছাকাছি? 2 এর উপরে বেচা খাবে। 2 এর নিচে হবে না? না, লস হবে মেলা রাখা। লস হয়ে যাবে মেলা টাকা না? একেবারে দেখেন এক জোড়া, একেবারে এগুলা কি বেটা মহিষ না?
বেডা মহিষ এক জোড়া। আচ্ছা দেখবো একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ আল্লাহ আছে আছি ভালো। কত চাচ্ছিলেন? এটা 110 চাইছি। 110 কেমন বলে? 90 85 90 85 বলে, কাছাকাছি হলে হবে 100। 100 কাছাকাছি হলে বেশি। আচ্ছা ঠিক আছে। দাঁত হইছে? দাঁতে নাই। তাতে নাই। আচ্ছা ঠিক আছে। বড়বাড়ি হাটে আসলে মহিষের তত্ত্বগুলাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যারা দূর থেকে দেখবেন, এই দিকে দেখবো। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। জোড়া কত চাচ্ছিলেন? চাই তো 1,80,000 1,80,000 চান। বলে কেমন দাম? 50-60 50-60। তাহলে বেচার টার্গেট না 70,000 অনেক 70 না কম? বলেন ভাই। 70 70-এর নিচে আসা যাবে না? না হ্যাঁ না কেমন বয়স হবে এগুলার? এই 12-14 মাস 12-14 মাস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আসলে একটা ধারণা দিচ্ছি, হয়তো আপনারা আসলে এদিক সেদিক হবে, হয়তো 5-10 হাজার, তারই একটা ধারণা দিচ্ছি। আসলে এই দিকে এক জোড়া আছে, একটু দেখি কথা বলি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বা। দাঁতছে মোজোড়া? নাওয়া দাঁত আছে বাবা দাঁত। ও দাঁত না? হ্যাঁ। কেমন বয়স হবে তাও? 10 মনে করে একটা কেবল দুই দাঁত ফাটি বেরাইছে আর একটা আগলে আছে। বয়স বয়স? বয়স তো বলছি 2.5 বছর 2.5 বছর হবে। 2.5 বছর। হ্যাঁ। আসলে মহিষ একটা দাঁতে কয় বছর হলে? 3 বছর 3 বছর 3 বছর। আচ্ছা গরু তো প্রায় 2 বছর পার হলে দাঁত। গরু ওরকম লাগে। এরকমই লাগে না? এরকমই তো লাগে। যাই হোক, আসলে কেমন দাম চাচ্ছিলেন জোড়া? দাম চাইতেছি বাবা 250 পর্যন্ত। 250 চাচ্ছেন আপনি? আপনার জিনিস আপনি চাবেন, 250 চাইতে পারেন। বেচাইয়ের ঘর 10 কয়। বেসাইরা কত বলে? 10। 10 বলে। তো আপনার চিন্তা ভাবনা সঠিকটা বলবেন। চিন্তা ভাবনা তো আছে অবশ্যই কিছু। আমাকে ধীরে করে বলেন, হাটে না বলতে চাইলে বলেন। কেমন হলে? 25-30 দাম বলতেছে মহিষের দাম। মহিষের দাম হ্যাঁ 20-25 আমরা 50 চাচ্ছি। 50, হ্যাঁ মানে 2 এর উপরে। না 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 তো বাপ দিলে কইবে না তুই যা। বিক্রির চিন্তা ভাবনা 40। বিক্রি চিন্তা 40 হইলে বেচামো। আচ্ছা ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দর্শক আসলে এই মোষগুলার একটা ধারণা দিচ্ছিলাম। আসলে দেখেন আপনারা, একেবারে অনেক এখনো ছোট মোষগুলাই দেখালাম, বড়গুলাই দেখাচ্ছিলাম। এই যাইতে এক জোড়া আছে, দেখাই একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ এই জোড়া কেমন বয়স হতে পারে? 1 বছর করে এখনো হয় নাই। 1 বছর করে হয় নাই। আপনার বাড়ির না কেনা? কি না কেনা। তো আসলে জোড়া কেমন চাচ্ছিলেন দাম? 180 চাচ্ছি। 1,80,000 কেমন বলে দাম? 52 50 এরকম বলছে। আপনার টার্গেট কি 60-এর কাছাকাছি? আচ্ছা 60-এর কাছাকাছি হলে হয়তো হবে, এরকমটাই টার্গেট। দেখেন এখনো ছোট মোষ পালন করার উপযোগী আর কি, এরকমটাই। আসলে মোষ দেখালাম, আসলে ক্যামেরার লেন্সে কেমনটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো বন্ধুরা কথা আর বাড়াবো না, একটি ধারণা আপনাদেরকে দিলাম, এই মহিষের দাম দর একটু জানালাম এই বড়বাড়ি হাট থেকে। তো বন্ধুরা আপনারা আসবেন, দেখবেন, আপনার খামারের জন্য হোক বা কাটার জন্য হোক, দেখে বুঝে কিনবেন, কারো চক্করে খপ্পরে পড়বেন না। তো বন্ধুরা এরকম হাটের নিয়মিত যদি আপনারা প্রতিবেদন দেখতে চান এই বড়বাড়ি হাটের, অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা। অবশ্যই সুস্থতা কামনা করতেছি আপনাদের। খোদা হাফেজ।